দর্শক, সারা দেশে বন্যার সার্বিক পরিস্থিতি জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন। আমির, কুমিল্লার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। সামিয়া, আপনি অবগত আছেন গত মঙ্গলবার থেকে টানা বর্ষণে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লা গুমতি নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে, যার কারণে কুমিল্লা বুড়িচং উপজেলার ১৬ নং বুরগুড়িয়া এলাকার কুমিল্লা গুমতি নদীর বেড়িবাঁধ ভেঙে গতবার বৃহস্পতিবার উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। সেখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এইসব মানুষদেরকে স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন কিন্তু উদ্ধার করে তাদেরকে নিরাপদ আশ্রয়ে উঁচু স্থানে স্কুল কলেজ মাদ্রাসায় কিন্তু পৌঁছে দিয়েছে। তাদের সাথে সাথে কিন্তু আনসার এবং সেনাবাহিনী রেস্কিউ টিম কিন্তু কাজ করছে। আমরা স্থানীয় সূত্রে জেনেছি এখনো কিন্তু মানুষ পানিবন্দী হয়ে আটকা পড়ে আছে, তাদের কিন্তু উদ্ধার তৎপরতা রয়েছে। এছাড়া যারা পানিতে বন্দী রয়েছে এবং যারা আশ্রয়নে আছে তাদের জন্য প্রয়োজনীয় খাবার, স্যালাইন এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আর স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন খুব দ্রুত সময় তাদেরকে উদ্ধার এবং এসব খাবার পৌঁছে দেওয়ার জন্য। আপনাকে দেখানোর চেষ্টা করব, বেলা বাড়ার সাথে সাথে, সময়ের সাথে সাথে কিন্তু পানিতে কিন্তু বুড়িচং উপজেলা প্রত্যেকটি ঘরবাড়ি ডুবে যাচ্ছে। মানুষ কিন্তু আশ্রয়ের জন্য, জীবনের নিরাপত্তার জন্য তারা কিন্তু বাড়িঘর ছেড়ে, আসবাবপত্র ছেড়ে কিন্তু তারা আশ্রয় প্রকল্পে যাচ্ছে, উঁচু স্থানে যাচ্ছে। এখানে কিছু স্থানীয় মানুষের সাথে কথা বলবো, জানানোর চেষ্টা করব তাদের কি সমস্যা হচ্ছে এই পানির কবলে পড়ে। গত 2 দিন যাবৎ আমাদের বসত ভিটাতে প্রচুর পানি উঠে গেছে, ঘরে থাকার মতো ইয়া নাই। আর বিশেষ করে বাচ্চা নিয়ে ফ্যামিলিতে থাকা খুবই কষ্ট। হ্যাঁ, তারপরে এলাকাতে আশ্রয়কেন্দ্র যতগুলা ছিল ওইগুলাতে মানুষ অলরেডি লোকারণ্য হয়ে গেছে। আশ্রয়কেন্দ্র তত একটা জায়গা নাই। আর বিশেষ করে দুর্যোগ আরও বাড়তে পারে ওই চিন্তা করে আমরা এখন অন্যত্র জায়গা নেওয়ার চেষ্টা করতেছি। তারা আমাদের সমস্যার কথা জানিয়েছেন। আমি এলাকার একজন স্থানীয় মহিলার সাথে কথা বলবো। ওনাকেও আমরা দেখছি যে তার আসবাবপত্র নিয়ে কিন্তু সে আশ্রয়ে যাচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন? আপনার কোন এলাকাতে আসছেন? কি পরিস্থিতি আপনার এলাকার? আমি শিকারপুরতে আছি। আমার বাড়িতে পানি, ঘরও পানি, ঘর ভরা জাগিতে আছে। আমরা বাঁচতাম পারি না, আমরা আর চলনের লেগে আমরা জাগিতে আছি। তারা আমাদেরকে তাদের সমস্যার কথা জানিয়েছেন। এছাড়া আমরা অবগত হয়েছি এই এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ এবং গ্যাস সংযোগও কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বুড়িচং উপজেলার পাশাপাশি কিন্তু বামনপাড়া উপজেলায় কিন্তু বন্যার পানি প্লাবিত হচ্ছে। কয়েকটি এলাকা জনমনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। এই মুহূর্তে কিন্তু সাধারণ জনগণ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন কিন্তু তাদের উদ্ধার তৎপরতা এবং কি তাদের জন্য প্রয়োজন খাবার ব্যবস্থা রাখলেও তারা কিন্তু পর্যাপ্ত খাবার পাচ্ছে না। তারা বিভিন্ন সমস্যায় কিন্তু জর্জরিত হচ্ছে। এই পর্যায়ে সরকারের কাছে তারা উদাত্ত আহ্বান জানিয়েছেন তাদের সমস্যা দূরীকরণের জন্য খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। সামিয়া, এই ছিল কুমিল্লা বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমির, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন হবিগঞ্জ থেকে আলফু মিয়া। আলফু, হবিগঞ্জের বন্যার সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি হবিগঞ্জ সদর বাদুই ব্রিজের নিচে, যেখানে বর্তমানে আমার কোয়াই নদীর বর্তমান অবস্থান জানানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে কোয়াই নদীর পানির অবস্থান খুবই স্বাভাবিক এবং আগের মতোই কোয়াই নদীর রূপ ফিরে পেয়েছে। সেক্ষেত্রে আমরা আরও দেখতে পাচ্ছি যে কোয়াই নদীর যে পানির তলসীমা এবং বিপদসীমা যতটুকু ছিল তার চেয়ে শতগুণ নিচে নেমে কোয়াই নদীর স্বাভাবিক অবস্থান ফিরে পেয়েছে। তবে বিগত বন্যায় 21-22 তারিখে বন্যায় 22 তারিখে অতিবৃষ্টি এবং উজান থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের পানি উপর থেকে নিচে আসা, নিম্নাঞ্চলে আসাতে আমাদের কোয়াই নদীর অবস্থা খুবই ভয়াবহ রূপ ধারণ করেছিল। সেক্ষেত্রে আপনারা তখন দেখতে পাচ্ছিলাম কোয়াই নদীর অবস্থা খুব বিপদসীমার উপর ছিল। তখন হবিগঞ্জের বাসিন্দারা সবাই মানে আতঙ্কে অবস্থান করেছিলেন, নির্ঘুম রাত কাটিয়েছিলেন সেখানে। কোয়াই নদীর বাঁধের উপরে অনেকে থাকতে দেখা গিয়েছিল।
বর্তমানে কিন্তু আজকের অবস্থান হচ্ছে কোয়াই নদীর যে অবস্থান সেখানে পানি বলতে কোয়াই নদী তার পুরনো যে গতিধারা সেই গতিধারায় ফিরে পেয়েছে। তবে আমরা আরও জানতে পারছি প্রশাসনিক মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যক্রম চলছে বন্যার পরিস্থিতি সহ বিভিন্ন দিক নিয়ে, এবং যে বাটি অঞ্চলে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি কোয়াই নদীর বাঁধ ভেঙে পানিগুলো ছড়িয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলে, এবং সেখানে পানিগুলো ছড়িয়ে পড়াতে অনেকেই দুর্বিষ অবস্থান করছেন। সেক্ষেত্রে জেলা প্রশাসন সহ বাংলাদেশের আর্মি বাহিনী সহ সকল সহযোগী সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন কার্যক্রম করে যাচ্ছেন, এবং তারা ত্রাণ দিয়ে এবং অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছেন। বর্তমানে অবস্থা আমরা আসলে দেখতে পাচ্ছি বর্তমানে যে কোয়াই নদীর পানির অবস্থান আসলে খুবই অনুকূলে বলা যেতে পারে, মানে কোয়াই নদী তার পুরনো রূপ সে ফিরে পেয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ আজকের কোয়াই নদী নিয়ে। সামিয়া, ধন্যবাদ আলফু আপনাকে। এবার আমরা যাচ্ছি কুতুবদিয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান হিরু। হিরু, কুতুবদিয়া এলাকার সবশেষ বন্যা পরিস্থিতি জানাবেন। সামিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার ক্ষুদ্র দ্বীপাঞ্চল কুতুবদিয়ার বাতিঘর সংলগ্ন এলাকায়। এই এলাকায় আলিয়াক বরডেল ইউনিয়নে কিন্তু প্রতি বর্ষার মৌসুমেই বা বিদ্যুৎ এলাকায় বেড়িবাঁধ ফটকিয়ে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করে কৃষকের ফসলি জমিগুলো নষ্ট হয়ে যায়। ফলে কিন্তু এই টানা বৃষ্টির ফলে কিন্তু আলিয়াক বরডেল ইউনিয়নে কিরণপাড়া, জেলেপাড়া, আনিচড্ডেল এবং বিদ্যুৎ এলাকা কিন্তু প্লাবিত হয়ে যাচ্ছে। ফলে এই এলাকার মানুষ কিন্তু আতঙ্কে বসবাস করছে। তাদের আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু জোয়ারের পানি বেড়িবাঁধ ফসকে কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করতেছে। এই ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে কিন্তু প্রতি বর্ষার মৌসুমে পানি প্রবেশ করে। আজকে 4-5 বছর পেরিয়ে গেলেও এই বেড়িবাঁধের কোনো সংস্কার হয়নি। তাই এই কুতুবদিয়া উপজেলার বিদ্যুৎ এলাকার এই ভাঙ্গা বেড়িবাঁধটি দ্রুত সংস্কারের দাবি জানান সচেতন মহল। সামিয়া, এই ছিল কুতুবদিয়া থেকে আমার সর্বশেষ পরিস্থিতি। হিরু, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন আমাদের সহকর্মী বাবুল শিকদার। বাবুল, ব্রাহ্মণবাড়িয়ায় পানির বন্যা পরিস্থিতি সবশেষ আমাদেরকে জানাবেন এবং প্রশাসন এ ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে আমাদের জানাবেন। তানিয়া, আমি আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার একেবারে, আমি যদি বলি আপনাকে যে ভারত সীমান্তের পাশাপাশি একটি গ্রামে আমি রয়েছি। তো আজকে যেমন বন্যার পরিস্থিতি আপনি জানেন যে আমি আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে গত বুধবার থেকে কিন্তু টানা ভারী বর্ষণে কিন্তু এই যে ভারত থেকে নেমে আসা প্রায় 8টি পয়েন্ট থেকে কিন্তু বাংলাদেশে পানি প্রবেশ করেছিল। তো পাহাড়ি ঢলের কারণে এখানে কিন্তু আমরা যেমনটা লক্ষ্য করেছিলাম যে গতকালকেও আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পানি ছিল প্রায় এই পর্যন্ত, বুক পর্যন্ত পানি ছিল। তো আজকে আমরা যেমনটা সরজমিনে এসে দেখতে পাই যে এখানে আসলে 3 থেকে 4 ফুট প্রায় 5 ফুট পানি কমে গেছেন। তো আমি স্থানীয় নির্বাহী কর্মকর্তা পারভিনের কাছ থেকে আমরা যেমনটা জেনেছি যে যারা আশ্রয় নিয়েছিলেন, যারা বাঁধবাসী মানুষ এবং বন্যা দুর্গত এলাকার মানুষ যারা আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু এখন আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু ঘরে ফেরা শুরু করেছে। তো আমরা যেমনটা জানি আমি যদি আপনাকে একটু দেখে রাখতে চাই যে গতকালকে আমরা দেখেছি যে এখানে পানি ছিল প্রায় বিপদ সীমার উপর দিয়ে, এখানে বাড়িঘর কিন্তু একেবারে প্লাবিত ছিল। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফসলি জমি রয়েছে, সেই জমি কিন্তু এখন প্রায় পানি কমে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ধানের চারাগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি যদি আপনাকে একটু বলি যে এখানে যে বাড়িঘর গুলো দেখতে পাচ্ছেন সেই পাহাড়ি উজানের ঢলে কিন্তু সেই বাড়িঘর একেবারে প্লাবিত ছিল। তো আজকে আমরা যেমনটা দেখতে পাই যে এখানে প্রায় কোনো বাড়িতে কিন্তু পানি নেই। তো আমি যদি আপনাকে বলি যে আজকে প্রত্যেকটা বাড়িতে কিন্তু পানি একেবারে কমে গেছে। তো আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই
যে জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হাবিবুর রহমান তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে 15 মেট্রিক টন চাউল এবং 5 লক্ষ টাকা তিনি এই এলাকার প্রায় 20টি গ্রামের বন্যা কবলিত মানুষের জন্য তিনি বরাদ্দ দিয়েছেন। আমরা আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে এখানে আমরা যেমনটা লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠনরা শুকনো খাবার নিয়ে প্রচুর পরিমাণে আসছে। আমরা আসলে আপনাকে সর্বশেষ জানিয়ে রাখতে চাচ্ছি এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থেকে সর্বশেষ। বাবুল, ধন্যবাদ আপনাকে।